বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, ভারতের ছাত্র ফেডারেশনের 54তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার সকালে ছাত্র যুব ভবনে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। 1970 সাল 27 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সংগঠনের সর্বভারতীয় সম্মেলন প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল। তারপর কেরালায় এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সরকারি শিক্ষা বাঁচাও স্লোগানকে সামনে রেখে এবছর তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ভারতের ছাত্র ফেডারেশনের 54তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার সকালে ছাত্র যুব ভবনে দলীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। 1970 সালে 27 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সংগঠনের সর্বভারতীয় সম্মেলন প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্ট নেতৃত্বরা শুনব। আজকে এসএফআই এর 54তম প্রতিষ্ঠা দিবস। পরাধীন ভারতবর্ষে 1936 সালে সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে। সেই সময় সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, ব্রিটিশ তাড়ানোর আন্দোলনে দেশের ছাত্র সমাজ লড়াইয়ে নেমেছিল এবং তার পরবর্তীতে ভারত রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতার পর সব ছাত্রের শিক্ষা, সব ছাত্রের কাজ, এই দাবিতে আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। তীব্র মতাদর্শগত সংগ্রামের জঠরে বিপ্লবী ছাত্রদের আন্দোলনকে বাঁচিয়ে রাখার জন্য, সাধারণ ছাত্রছাত্রীদের দাবি দেওয়া লড়াই আন্দোলন সংগ্রামকে তেজিয়ান করার জন্য 1970 সালের 27 থেকে 30 ডিসেম্বর কেরালার ত্রিবান্দম, বর্তমানে তিরুবনন্তপুরমে সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে এসএফআই এর প্রতিষ্ঠা হয়েছিল। আজকে এসএফআই এর প্রতিষ্ঠার 54তম বর্ষ আমরা উদযাপন করছি। এই সময়টা আমাদের সংগঠনের কাছে তীব্র লড়াই সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের শত শত শহীদ নিজেদের প্রাণ দিয়ে আমাদের সংগঠনের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছে। আর আমরা লক্ষ্য করছি আজকের দিনে জাতীয় শিক্ষানীতির নাম করে এবং বিজেপি সরকারের প্রত্যক্ষ মদতে, নির্দেশে এই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থার উপর প্রবল আঘাত নামিয়ে আনা হচ্ছে। সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে যা কিছু অর্জন ছিল সেগুলি ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। একটা বিভৎসতা শিক্ষাক্ষেত্রে চলছে। এই পরিস্থিতির মধ্যে ভারতের ছাত্র ফেডারেশন লড়াই আন্দোলন সংগ্রামে যোগ্য ভূমিকা পালন করার চেষ্টা করছে এবং আমাদের রাজ্যের মধ্যেও বিজেপি সরকারের আমলে সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী নানা জায়গায় এডুকেশন হাবের গল্প শোনাচ্ছেন, কিন্তু আদতে সরকারি শিক্ষা, পাবলিক এডুকেশন সিস্টেম যেটা, সেটাকে চূড়ান্তভাবে এই সরকার আঘাত করছে। বিদ্যাজ্যোতি, নন বিদ্যাজ্যোতি, সরকারি কলেজগুলিকে ক্রমশ দুর্বল করে দেওয়া, এই ধরনের পাইতারা এরা শুরু করেছে এবং এর বিরুদ্ধে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্যের মধ্যেও লড়াই করছে। আমরা আমাদের সংগঠন এবং অন্যান্য গণতান্ত্রিক ছাত্র। আপনারা শুনলেন এসএফআই রাজ্য নেতৃত্ব সন্দীপন দেব কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং তার পাশাপাশি ভারতের ছাত্র ফেডারেশনের 54তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে শনিবার সকালে ছাত্র যুব ভবনে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং 1970 সালে 27 থেকে 31 ডিসেম্বর প্রথম এই সংগঠনের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।